এক্সেলে কিছু ছোট ছোট কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কিছু টিপস যা আপনার সময় বাঁচাতে পারে এবং আপনার এক্সেলের কাজকে খুব দ্রুত এবং সহজতর করে ফেলতে পারে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। প্রত্যেক ভিডিওতেও যেভাবে বলছি এই ভিডিওতেও বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলি বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয়, তাই জন্য ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি কমপক্ষে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দেবেন। তাহলে আপনারা যত বেশি লাইক আর কমেন্ট করবেন তত বেশি ইউটিউব আপনাদের কাছে এই ভিডিওগুলি পৌঁছে দেবে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। এখানে আমি এমন ছোট ছোট কিছু টিপস আপনাদের দেখাবো যেগুলি জানা থাকলে আপনি অন্যদের থেকে খুব দ্রুত এক্সেলে কাজ করতে পারবেন। তাহলে প্রথমে আমরা এখানে চলে এলাম এক্সেল শিটে। এখানে আমার কাছে একটি টেবিল করা আছে যেখানে দেওয়া আছে দেখুন সিরিয়াল নাম্বার, নেম, প্রোডাক্ট, সেল, প্রাইস, স্টেট ইত্যাদি। এবার কোনো কারণে আমার দরকার পড়লো যে এখানে আমার যে স্টেটের যে কলামটি আছে সেটিকে আমি মুভ করে এখানে প্রোডাক্টের এখানটায় নিয়ে আসবো, অর্থাৎ 3 নম্বর কলমের এখানটায় নিয়ে আসবো। বাট নর্মালি আমরা যদি এটাকে মুভ করতে চাই, যা হোক আমি এটাকে বোঝার সুবিধাতে আমি এখানে একটা রো ইনসার্ট করে নিলাম, এখানটা লিখে নিলাম, নাম্বারগুলো দিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমি কি করলাম যে এই যে কলামটি আছে এই কলামটিকে আমি প্রোডাক্ট কলম অর্থাৎ 3 নম্বর কলমের এখানে নিয়ে আসবো আর এইগুলি আস্তে আস্তে ডান সাইডে সরে যাবে। বাট নর্মালি লোকে যেটা করে সেটা কি করে যে এখান থেকে ধরুন এই পুরো কলামটিকে সিলেক্ট করলো, করার পর এখান থেকে নিয়ে আসলে একটা দেখুন এই যে প্লাসের মতন আসে, 4 মাথা হেডে অ্যারো চলে আসে, এটাকে চেপে রেখে যদি এখানটায় সরায় তাহলে দেখুন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। দেখুন এখানে কি হচ্ছে যে এটা কিন্তু আসছে না, যেটা অলরেডি এখানে একটি ডাটা রয়েছে সেই জন্য এটা কিন্তু আসছে না। আবার কি করা যায় যে এটাকে যদি আমরা এখান থেকে কন্ট্রোল চিপে চেপে রেখে টানি, দেখুন কি হচ্ছে, যদি আমি এরকম ভাবে কন্ট্রোল চিপে চেপে রেখে টানি তাহলে এখানটায় দেখুন কি হচ্ছে স্টেটটি চলে আসে, কিন্তু দেখুন এখানে যে প্রোডাক্টটি ছিল সেটি কিন্তু উড়ে যাচ্ছে। তাহলে অন্য কি পন্থা আছে যেটাকে আমরা সহজে আমি এখান থেকে জিনিসটিকে নিয়ে আসতে পারবো। তার জন্য আমরা কি করলাম, এই পুরো কলমটিকে সিলেক্ট করলাম, এবার মাউসটি এখানটায় নিয়ে আসবো, ভালো করে নজর করে দেখুন এখানটায় নিয়ে আসলে 4 হেডেড একটা অ্যারো দেখাচ্ছে। এবার কিবোর্ড থেকে আমরা যদি শিফট সহকারে এটাকে সরাই, দেখুন আমি শিফট সহকারে সরাচ্ছি, তাহলে এখানটায় দেখুন কি হলো, স্টেটটি এখানটায় চলে এলো এবং প্রোডাক্ট, সেল, প্রাইস এটি ডান দিকে শিফট করে গেল। আমাদের এখানে যে 6 নম্বরটি ছিল দেখুন এখানটায় চলে এসেছে এবং এখান থেকে প্রোডাক্ট, সেল আর প্রাইস এটা কিন্তু রাইট সাইডে শিফট করে গেছে। তাহলে দেখলেন কি সুন্দর টেকনিক। একটা কলামকে যদি আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে চাই, এই সুন্দর টেকনিকটি যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি জানা না থাকে তাহলে কেমন লাগলো সেটাও একবার কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। একই পদ্ধতিতে আমরা যদি কোনো কলামকে বা কোনো সেলকে বা কোনো কলামকে কোনো রোকে কপি করতে চাই সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। কিরকম ভাবে, মনে করা যাক আমি এই জায়গাটাকে সিলেক্ট করলাম, এটিকে আমরা কপি করতে চাই এখানে, তখন আমাদের কি করতে হবে, এখানে দেখুন 4 হেডেড অ্যারো চলে আসছে। এইবার এখানে শিফট আর কন্ট্রোল এই দুটো আপনাকে একসঙ্গে প্রেস করতে হবে, দুটোকে প্রেস করে এবার আপনি নিয়ে এসে আপনি যেখানে ছেড়ে দেবেন দেখুন সেখানে এটি চলে আসছে, দেখুন এখানটা এটি চলে এসছে। আপনি যদি আরো করতে চান এখান থেকে আবার এটিকে সিলেক্ট করলাম, এখান থেকে শিফট আর কন্ট্রোল দুটোকে একসঙ্গে চেপে রেখে আপনি যেখানে এনে ছেড়ে দেবেন দেখুন সেখানে আরেকটি চলে আসে। এভাবে আমরা প্রচুর করতে পারি। এছাড়াও আমি যদি কোনো রোকেও করতে চাই, ধরুন আমি এই জায়গাটুকুকে করতে চাই, তখন আমি কি করলাম, এখানে শিফট আর কন্ট্রোল এই দুটোকে এখানটা প্রেস করলাম, এই জায়গাটা দেখুন চলে আসছে। এবার আমি নিয়ে এসে যদি নিচে ছেড়ে দেই, দেখুন আমি এখানটা ছেড়ে দিলাম, দেখুন এখানটা চলে আসে। আমরা যদি মাঝখানেও কোনো জায়গায় নিয়ে যাই তাহলেও কিন্তু সেটি হয়ে যাবে। তাহলে দেখলেন এই ট্রিকগুলি কত সুন্দর, খুব তাড়াতাড়ি কাজ করবার জন্য এই ট্রিকগুলি আমাদের কাছে খুবই হেল্পফুল। এবার চলে আসলাম আমরা ট্রিক নাম্বার 2-তে। ধরুন আমাদের এখন একটি টেবিল করা আছে যেখানে এটা রেজাল্ট শিট করা আছে, যেখানে আমাদের এখানে টোটাল বের করতে হবে, কিন্তু আমরা একটা খুব ছোট্ট ট্রিকের মাধ্যম দিয়ে আমরা এই পুরো টোটালটিকে বার করে ফেলতে পারি। নর্মাল ভাবে যেটা আমরা করে থাকি তার মানে এখানে যদি অটো সাম করি তাহলে দেখুন এখানে ফর্মুলাটি চলে আসছে। এবার এটাকে আমরা এন্টার দিয়ে দিলাম, এবার এটাকে চেপে রেখে আমি যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে এখানে দেখুন সব টোটাল চলে আসে, বাট এদিকে যে টোটাল সেটি কিন্তু আসছে না। আমাদের এত কিছু করবার দরকারই নেই, আমরা জাস্ট কি করলাম, এখান থেকে পুরো টেবিলটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে অল্ট ইকুয়াল টু, যেটা প্লাস আছে দেখবেন এখানে ব্যাকস্পেসের পাশে, অল্ট ইকুয়াল টু আমরা যদি এখান থেকে প্রেস করি দেখুন একবারে এদিকেরও টোটাল হয়ে গেল, আবার একবারে নিচেরও দেখুন টোটাল হয়ে চলে এলো। আমাকে কিন্তু আলাদা করে কোনো কিছু করবার আর প্রয়োজন হলো না। এবার আমরা চলে আসলাম ট্রিক নাম্বার 3-তে। এখানে যেরকম আমাদের এখানে একটু দেখুন লিস্ট দেখা যাচ্ছে, যেখানে দেখুন সিরিয়াল নাম্বার আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, প্রোডাক্ট আছে, কোয়ান্টিটি আছে, অ্যামাউন্ট আছে। এইবার এখানে একটি বড় লিস্ট। এবার যখনই আমরা এখান থেকে নিচের দিকে নামবো, যদি আমরা নিচের দিকে নামি তাহলে এখানে যে একটু রয়েছে এটি কোথায় রয়েছে, কি আছে, এটা ফার্স্ট নেম, লাস্ট নেম, প্রোডাক্ট না কোনটা কি, কোয়ান্টিটি কোনটা, অ্যামাউন্ট, আমরা কিন্তু সেটা বুঝতে পারছি না, কারণ এখানে কিন্তু আমরা হেডিংটি দেখতে পাচ্ছি না। তাহলে এমন কোনো পদ্ধতির মাধ্যম দিয়ে যদি আমরা চাই যে আমার হেডিংটি ফিক্স থাকবে এবং এখানে নিচে আমার যদি কোনো ব্ল্যাঙ্ক রোজ থাকে, এখানে আমার কি ফিল আপ
করতে হবে সেটা তো আমি উপরে হেডিংটি দেখতে পাচ্ছি না। তার জন্য কি হচ্ছে, আমার এখানে কি ফিল আপ করতে হবে সেটা আমি ঠিক মতন বুঝতে পারছি না। তাহলে সেটিকে যদি আমরা করতে চাই তখন আমরা কিভাবে করতে পারি, আমরা এখানে ওপরের এই পুরো হেডিংটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে চলে আসলাম ভিউ ট্যাবে। ভিউ ট্যাবে এসে এখানে দেখুন ফ্রিজ পেন্স, আমরা এখানটা ক্লিক করে দিলাম ফ্রিজ টপ রো, এটিকে আমরা ক্লিক করে দিলাম। তাহলে দেখুন কি হয় সুবিধাটি। এবার যখনই আমি এখান থেকে নিচের দিকে নামছি দেখুন ওপরের রোটি কিন্তু ফ্রিজ হয়ে গেছে, মানে ওটা সেট হয়ে গেছে পুরো। এবং আমি এখানে যদি এবার বুঝতে পারি তাহলে আমি বুঝতে পারছি এটা প্রোডাক্টের জন্য, এটা ফার্স্ট নেমের জন্য, এটা লাস্ট নেমের জন্য, এটা কোয়ান্টিটির জন্য। তাহলে এইভাবে কিন্তু এবার পরপর আমি এখানে ফিল আপ করে যেতে পারি, যেহেতু আমার ওপরের রোটি ফ্রিজ হয়ে গেছে, মানে ওপরের রোটি ফিক্সড হয়ে গেছে। এবার এখানে এর আরেকটা সুবিধা আছে যেটা আমরা ইউজ করতে পারি, সেটা হলো যেহেতু আমার ওপরের রোটি ফ্রিজ করা আছে, আমি যদি এখানে পুরো কলমটি একটা টোটাল বের করতে চাই, গ্র্যান্ড টোটাল, যে এখানে আমি অ্যামাউন্ট লিখতে যাবো অটোমেটিক এখানে গ্র্যান্ড টোটাল হতে থাকবে। আমরা জাস্ট এখানে কি করলাম, এখানে একটি ফর্মুলা করে নিলাম ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে আমরা এই জায়গাটিকে পুরো সিলেক্ট করে দিলাম কলমটিকে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখুন এখানে সামটি চলে আসছে। এখানে আমরা একটু বড় করে নিচ্ছি এটাকে বোঝার সুবিধার্থে। এবার দেখুন এখানে কি হচ্ছে ব্যাপারটি। এইবার আমি যখনই এখানে নিচের দিকে নামবো, এই ফ্রিজ পেন করার সুবিধাটা কি দেখুন, আমি যদি এখানে নতুন কিছু অ্যাড করি, ধরুন আমি এখানটা লিখে দিলাম 10,000, লিখে আমি যখনই এন্টার দেবো এবার দেখুন ওখানেও দেখুন অটোমেটিক দেখুন ভ্যালুটি চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ গ্র্যান্ড টোটালটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যখনই কোনো কিছু অ্যাড করবো এখানে অটোমেটিক দেখুন এখানে গ্র্যান্ড টোটালটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ফ্রিজ পেন করার এটাই সুবিধা। এটা সুবিধা এটা কি যে এরকম করা থাকলে যদি আমি কোনো গ্র্যান্ড টোটাল বার করতে চাই, সেই ক্ষেত্রে এরকম ওপরের রোতে যদি ফ্রিজ করা থাকে তাহলে আমি যখনই নিচে কোনো আপডেট করতে থাকবো অটোমেটিক টোটালটি ওপরে শো করতে থাকবে এবং টোটালটি ক্রমশ বাড়তে থাকবে। তাহলে এই ট্রিকটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এবার চলে আসি আপনারা চতুর্থ ট্রিকটিতে। যেরকম মনে করুন এখানে আমার একটি ফর্ম আছে, আমরা এখানে ডেটা এন্ট্রি করব। তা ডেটা এন্ট্রি করতে গেলে অনেক সময় কি হয়, আমার এখানে পাশে যদি আমি দাগ দেই, এখানে আমি পাশে কোনো দাগ দেবো, আমি এখানটা ডবল ক্লিক করে নিলাম। এবার আমরা পাশে যদি এখানটা এরকম ড্যাশ দেই, ধরুন আমি ড্যাশ দিলাম, আবার এটাতে সেরকম ড্যাশ দিলাম, বাট এগুলো অনেক সময় কি হয় সবকটা একই সেম অ্যালাইনমেন্টে থাকে না। এটা তো মাইক্রোসফট ওয়ার্ড নয় যেখানে আমরা ট্যাব সেট করে এখানে অ্যালাইনমেন্ট করে নিতে পারবো। তাহলে আমাদের একটা ছোট্ট পন্থা কি আছে যেটার মাধ্যম দিয়ে আমি এটাকে করতে পারবো। তখন আমরা কি করলাম, এখান থেকে জাস্ট একটা ছোট্ট ট্রিক, একটা ছোট্ট ফরম্যাটিং করতে হবে। আমরা এখান থেকে কি করলাম, এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল 1 প্রেস করলে দেখুন এখানে ফরম্যাট সেল ডায়লগ বক্সটি চলে এলো। এবার এখান থেকে আমরা নিচে চলে এলাম কাস্টম, এখানে যেতে যখন টাইপে জেনারেল লেখা আছে জেনারেলটি আমরা মুছে দিলাম, মুছে দিয়ে এখানটায় প্রথমে দিলাম @, তারপরে একটা দিলাম স্টার সাইন, তার পাশে আপনি যেটি দিতে চান, আপনার যেরকম ড্যাশ প্লাস যেটা আপনি দিতে চান, যে সিম্বলটি, আমি সেই সিম্বলটি এখানটায় দিয়ে দিলাম। দিয়ে আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি দেখুন কি হয়, দেখুন এখানে অটোমেটিক এরকম দাগগুলি চলে এসে। এবার আমি যখনই সেলটাকে বড় করব, যত বড় করি না কেন দেখুন দাগগুলি ঠিক অ্যালাইনমেন্টের পরপর ভাবে চলে আসছে। ডাটা এন্ট্রি করার ক্ষেত্রে এটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার চলে আসি পরের ট্রিকটিতে, অর্থাৎ 5 নম্বর ট্রিকটিতে। খুব দুর্দান্ত ট্রিক। মনে করুন আমার এখানে কোনো সিরিয়াল নাম্বার দিতে হবে যেটা 100, 500, 1000, 2000, 5000 এরকম দিয়ে সিরিয়াল নাম্বার হবে, কিন্তু আমরা এটা হাতে টাইপ করবো না, এটা অটোমেটিক চলে আসতে থাকবে। তাহলে সেটি আমরা কিভাবে একটি ছোট্ট ট্রিকের মাধ্যম দিয়ে করে ফেলতে পারি। যেরকম এখানে দেখুন মনে করা যাক আমার এখানে 100 অব্দি এরকম কিছু সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এবার আমরা দেখে নেবো এটাকে আমরা কিভাবে সেটিকে করতে পারি। এবার আমরা এখানে একটু একটা ফাঁকা জায়গায় চলে এলাম, মনে করা যাক এই জায়গাতে আমি এরকম সিরিয়াল নাম্বার দেখতে চাই। তার জন্য আমরা এখানটা কি করলাম, এখানে জাস্ট একটি 1 লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখানটায় ক্লিক করে আমরা এখান থেকে চলে এলাম একদম এদিকে দেখুন ফিলে এসে এখান থেকে চলে আসলাম সিরিজ। এবার সিরিজে এসে আমরা এখান থেকে করে দিলাম কালাম লিখে আমাদের এখানে স্টেপ ভ্যালু, যেহেতু সিরিয়াল নাম্বার এক এক করেই বাড়বে, এবার স্টপ ভ্যালু কত হবে সেটা আমি এখানটা লিখে দিচ্ছি। এবার আপনি যেটা ইচ্ছা লিখতে পারেন, আপনার যত দিকে স্টপ করতে চান। আমি এখানটা লিখে দিলাম মনে করা যাক 2000, লিখে আমরা ওকে করে দিলাম। তাহলে এবার যদি আমি নিচের দিকে স্ক্রল করি, দেখুন আমি স্ক্রল করছি, দেখুন একদম 2000 অব্দি পুরো সিরিয়াল নাম্বার এখানটায় চলে এসছে। এবার মনে করা যাক এখানে তো আমরা নর্মাল সিরিয়াল নাম্বার করেছি, এবার এই সিরিয়াল নাম্বার পাশে এখানে আমাদের কিছু প্রোডাক্ট সিরিয়াল নাম্বার বা কোড সিরিয়াল নাম্বার লিখতে হবে। যেরকম মনে করা যাক আমরা এখানটা লিখে নিলাম N0D, এখানটা দিয়ে দিলাম KB, এখানটা দিয়ে দিলাম 401, এরকম ধরনের আমার কোড সিরিয়াল নাম্বার। এখানেও পরপর এখানে 2000টি চলে আসবে পরপর। আমরা কি করলাম, জাস্ট এখান থেকে এটিকে ড্র্যাগ করে দিলাম নিচে, তাহলে 1 আর 2 দুটি চলে এলো। এবার এই দুটিকে একসঙ্গে সিলেক্ট করলাম, করে একদম এখানে রাইট হ্যান্ড সাইডে কোনায় যখন এখানটা এসে একটা দেখুন মোটা প্লাসের মতন চলে আসে, দেখুন একটা প্লাস সাইন চলে আসে, আমরা জাস্ট এদিকে একবার ডবল ক্লিক করব, দেখুন কি হয়। যেই ডবল ক্লিক করলাম এবার দেখুন আমি যদি নিচের দিকে নামি, পুরো দেখুন এখানে 2000 অব্দি এরকম একই কোড নাম্বার দিয়ে বা একই সিরিয়াল নাম্বার দিয়ে বা প্রোডাক্ট নেম নাম্বার দিয়ে এরকম সিরিয়াল নাম্বার আমার এখানে জেনারেট হয়ে গেছে। পাশে তো নর্মাল সিরিয়াল নাম্বার জেনারেট হয়েছে এবং পাশে দেখুন এখানে কোড সিরিয়াল নাম্বার দিয়ে এরকম সিরিয়াল নাম্বার জেনারেট হয়ে গেছে। তাহলে দেখলেন কি সুন্দর পদ্ধতি এটি। যদি পদ্ধতিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। এই ধরনের আরো কিছু ট্রিক্স অ্যান্ড টিপসের ভিডিও আমি পরবর্তীকালে নিয়ে আসছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।